সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এবং তার পরিবারের দখলে চট্টগ্রাম বন বিভাগের বিপুল পরিমাণ ভূমি। ক্ষমতায় থাকাকালে মন্ত্রী হাসান মাহমুদ ও তার ভাইয়েরা মেতে ওঠে সরকারি জায়গা দখল উৎসবে। গত 15 বছর ধরে তারা কবজায় নেয় রাঙ্গুনিয়া উপজেলার বন বিভাগের কমপক্ষে 212 একর জায়গা। এরই মধ্যে বন বিভাগের এ জায়গা উদ্ধারে অভিযান শুরু হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও তার ছোট ভাই এরশাদ মাহমুদ অবৈধভাবে নিজেদের দখলে নেয় বন বিভাগের কমপক্ষে 212 একর জায়গা। এসব জায়গায় তারা গড়ে তোলেন রেস্টুরেন্ট, রিসোর্ট, বাংলো বাড়ি, মাছ ও গরুর খামার। বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে জোরপূর্বক এসব স্থাপনা গড়ে তোলা হয়। আছে সদস্য ছিল গরু, ছাগল, গরু, তারপরে গয়াল। পুকুর তো আছে পচটের, এখানে কতগুলা কাগজের আছে, কতগুলা রিজার্ভের আছে। হাসান মাহমুদের পরিবারের দখলে থাকা সব ভূমি এখন ধীরে ধীরে উদ্ধার করছে বন বিভাগ। এখন পর্যন্ত 105 একর ভূমি দখলমুক্ত হলেও বাকি রয়েছে আরও 107 একর। আমরা যৌথভাবে একটা অভিযান পরিচালনা করি। গোয়াল রাখার জন্য 6টা শেড ঘর আমরা ভেঙে দিই এবং ওখানে পাশে 3টা পুকুর ছিল, বড় আকারের পুকুর ছিল। পুকুরগুলো আমরা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করি। বন বিভাগ জানিয়েছে বাকি ভূমি দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে চলছে মামলা দায়েরের প্রস্তুতি। আগে থেকেই দখলে ছিল, আমরা এটা পর্যায়ক্রমে আসলে উদ্ধার কার্যক্রম শুরু করেছি এবং ইতিপূর্বে আমাদের এটার জেলা প্রশাসনের কাছে উচ্ছেদ প্রস্তাবও দেওয়া আছে। ততগুলো আমরা এখন উচ্ছেদ করছি আর কি, এবং এখানে পিওর মামলা দাখিল করা হবে এবং এখানে বনায়ন করা হবে। শুধু বন বিভাগের জমি নয়, রাঙ্গুনিয়া উপজেলা জুড়ে বালুমহল নিয়ন্ত্রণও ছিল হাসান মাহমুদের পরিবারের হাতে। চট্টগ্রাম শহরে বিপুল পরিমাণ সম্পত্তি ও ভবন রয়েছে তাদের, যার সবই গড়ে উঠেছে গত 15 বছরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।